ঠিক আছে, তুমি টুল নিয়ে বসে পড়ো। শোনো আমার আম্মু কি করো? আমরা ভাত তরকারি রান্না করতেছি। কি দিয়ে রান্না করো? রান্না করতেছি শোন, আমার নানি আসার সময় শিং মাছ পেটে দিছিল শোন আমার জন্য, আর আমাদের জন্য এই যে বাটা মাছ পাঠিয়ে দিছিল, ওইগুলো দিয়ে এখন আলু বেগুন দিয়ে রান্না করতেছি। তাহলে তো আমার আর বাজার করা লাগবে না নাকি? ও তারা তো দিছে যে নিয়ে যা মুহূর্ত সময় চালানোর জন্য, এই পর্যন্তই শেষ। তোমার তো আজকে বাজারে যেতেই হবে। তাহলে বাজার না করলে চলবো না? না, না, বাজারে তো যেতেই হবে। তাহলে কি কি আনা লাগবে? আনতে হবে মাছ, আনবে যেগুলো মাছে কাটা নাই, তেলাপিয়া মাছ পাও আর বড় বড় মাছ, আর আমাদের জন্য যদি ছোট মাছ পাও নিয়ে আসবে। আর মুরগি, তোমার মেয়ে তো মুরগি ছাড়া মানে বোঝেই না, মুরগি নিয়ে আসবে। আর রসুন আনা লাগবে, জিরে আনা লাগবে, অনেক কিছু। তারপরে যে সসপাতি। তাহলে শোন আমার জন্য কি আনবো? হ্যাঁ, আর কি? সিঙ্গারা আনবো না? আর কি? বিস্কিট? আর কি? কই মাছ। কই মাছ? কই মাছ খাবে? কই মাছ আনবো। শোনাবার জন্য ফলমূল আনতে হবে না। আঙ্গুর আনছো, আপেল আনছো। আঙ্গুর কয়টা মানে নষ্ট করছে আর খাইছে, এখনো আপেল ওবি আছে ঘরে। তাহলে আঙ্গুর আপেল আনবো না? না, না না, ওইগুলো এখন আনার দরকার নাই। ধরো যে এখন আনবে নুডলস আনবে, বিস্কিট আনবে, আর হলো আনবে। সিঙ্গারা খাইতে চাইছে, সিঙ্গারা নাহলে তোমাকে তো বাড়িতেই উঠতে দেবে না। হ্যাঁ, সিঙ্গারা তো শোন আমার প্রধান খাদ্য। হ্যাঁ, এই জন্য কি কি আনবো? ড্রাগন? ওরে বাবা, ড্রাগনের কথা বলে দিতে। ড্রাগনের গাছ তো আমাদের আছে, আমাদের গাছে ধরলে তখন খাইও। এখন তো ড্রাগন পাওয়া যায় না, কিছুদিন পর ড্রাগন ধরবে, তখন কিনে এনে দেবা। ধৈর্যশীল আছে, বলতেছে আচ্ছা, বললো না যে না না আমার লাগবেই। তাহলে যাই, তাহলে টাটা, টাকা দিয়ে দাও। বাই বাই, থ্যাংক ইউ সোনামা। সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। সাবধানে যাব। আচ্ছা, সোনামা কোথায় রে? এই, এই, এই। সোনামা রাখি রে। সোনামার জন্য কি আনছিস? সরো, 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 আগে নামো। আম্মু আইসো, বাবা বাজার নিয়ে এসেছে। যাও ডাক দিয়ে নিয়ে এসো, বাড়ির মধ্যে যাও। কি হয়েছে আম্মু? তোমার বাবা এসেছে? তোমার নাকি কি নিয়ে এসেছে? ওরে বাবা, চলেন না, দেখতেছি অনেক সদাই পাতি নিয়ে আসছে। মাছ তাড়াতাড়ি বার করো, ছোট মাছ আনছি, রে বাবা, কতগুলি গাইলে যাবে পারে। এই যে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, ঝাল ঝাল সিঙ্গারা এনেছি, কেমন হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম সোনামা। আমাকেও থ্যাংক ইউ দিচ্ছি। মাছগুলো তাড়াতাড়ি বার করো, মাছ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ কিনছি অনেক আগে। আসতে অনেক সময় লাগলো আজকে। সময় লাগছে যে গাড়ির তেল আসিল না, আর তোমার পাম্পে গেলাম, সব পাম্প বন্ধ, তেল দেয় না। পাম্প বন্ধ? গাড়ির তেল উঠাবো, তেল নাই। দুইটা পাম্পে গেলাম, দুইটা পাম্পের একটা পাম্পে তেল নাই। পরে আর একজনের গাড়ির থেকে তেল নিয়ে তারপরে বাড়িতে আসছি। ও, এই জন্যই তো অনেক দেরি হয়েছে। আমি তাই তো বলি যে এত তো দেরি হওয়ার কথা না। এটা কি? জুতা আমার, আমার জুতা, স্যান্ডেল। মানুষে কিনা ঈদের মধ্যে, তুমি ঈদের পরে মার্কেট করতেছ। হ্যাঁ, এটা তোমার বাবার স্যান্ডেল। তো ঠিক আছে, তাহলে আমি বাজারগুলো সব কি কি আনছি দেখো। হ্যাঁ, মাছ তো তেলাপিয়া মাছ পাইলাম না, বুঝছো?
তাহলে কি মাছ আনছে? কই মাছ? আচ্ছা, ও কই মাছ এত চেনে কিভাবে? ও যে কই মাছ তোমার ওই সোনামার নানির বাড়ি যে দেখছে ও এই পাকা পুকুর থেকে পুকুর যে সেচ ছিল। হ্যাঁ সাজার পর যে মারছে ওই জায়গায় দেখছি। ওই জিরা আনছি ½ কেজি, জিরা আর এখানে হলো এই যে ধনিয়ার সস, ধনিয়া সস। আর তোমার ওই ব্যাগের ভিতরে আছে 3 কেজি গোস্ত, গরুর গোস্ত। 3 কেজি গরুর গোস্ত আনছে। প্রতিদিন কেনার সময় নাই। আর 1 কেজি কাঁচামরিচেরও বর্তমান দাম বেড়ে যায়, এই জন্য ভালো হয়েছে, কিছু ব্যালেন্ডার করে নেমানি আর কম দাম পাইলাম, নিয়ে আসলাম 60 টাকা কেজি। ওরে বাবা রে বাবা। মাছ বেশি আনবো কিন্তু বড় মাছের দাম আজকে বেশি, বুঝছো? এই জন্য এই যে একটাই নিয়ে একটাই নিয়ে আসি 1.5 কেজি। আর এই যে ইরে আল্লাহ, আমার আজকে হয় খাতাই বোতর বাবা, দেখছো গুদা মাছ আনে, এগুলো গুদা মাছ। 2 কেজি আছে এখানে। গুদা মাছ। মাছগুলো একটু তাজা তাজা ছিল, সেজন্য দেখলাম যে ছোট আর মাছ। এই যে গরুর মাংস। এই 3 কেজি গরুর মাংস। তো তোমার ওই পুঁটি মাছ ওইগুলো, বুঝছো? 2 কেজি আনছি পুঁটি মাছ, 90 টাকা কেজি। অনেক কম তো তাহলে, কিন্তু আমার তো কাটতেই দিন শেষ। আচ্ছা, তাহলে আগে মাছগুলা ফ্রিজে রাখি আর বড় মাছটা শুধু নাড়ি বের করে আসতে করে রেখে দেয়, আর এইগুলো আগে তাড়াতাড়ি কেটে নেয়, নষ্ট হয়ে যাবে। ছোট মাছ ফ্রিজে থিয়ে দিবে। না না, ছোট মাছই কেটে নেই, আর এই বড়গুলা মানে এখনকার বারে শুধু নাড়িটা বার করে আষ্টটা তুলে পুরাই ঢুকে দিই ফ্রিজের ভিতরে। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো হয় সেটা করো। একলা মানুষ অত তো এখন কাটা বাছা করা সম্ভব না, যেভাবে তোমার সহজ হয় করো। ঠিক আছে, তো তার আগে আমাকে ভাত বেড়ে দাও, আমার খিদা লাগছে, সকালে গেছি, চলো, সকালে না খেয়ে গেছো। দেরি হয়ে গেছে অনেক। কারণ ওই যে পাম্পে গেছি, 2টা পাম্পে গেছি, তেল পাই নাই। পরে একজনের গাড়ির থেকে 1 লিটার তেল বাইর করে সেই তেল দিয়ে বাড়িতে আসি। এগুলো এখন বাড়ির ভিতরেই গাড়ি আর মোটরসাইকেল আর চালান যাবো না, বুঝছো? তেলের দাম বাইরে গেছে, তেলের দাম বাড়া জানতেন, তেল পাওয়াই যায় না। পাওয়া যায় না। দাম বাড়লে তাও কেনা যায়, কিন্তু পাওয়াই যাচ্ছে না যে। আচ্ছা, তোমরা কিছু হ্যাঁ। নিয়ে এসো, আমাকে হেল্প করো। চলো, এই যে হ্যাঁ, তুমি শোনা মা ওই 2টা নাও, তুমি জুতাটা নাও। হ্যাঁ, নাও। হ্যাঁ চলো। আমরা বাজার নিয়ে চলে যাই।